গল্পের শিরোনাম মৃত্যুর সেলফি। সাহিল ছিলেন একজন তরুণ প্রযুক্তিবিদ, যিনি ছোটবেলা থেকেই নতুন কিছু করার স্বপ্ন দেখতেন। ঢাকার ব্যস্ত জীবন থেকে ক্লান্ত হয়ে তিনি নিজের গ্রাম সোনার গ্রামে ফিরে আসেন। সেখানে গিয়ে তার মনে হয় তিনি এমন কিছু করতে চান যা প্রযুক্তিকে অদেখা জগতের সাথে সংযুক্ত করবে। একদিন তিনি একটি অ্যাপ বানানোর ধারণা পান। অ্যাপটির কাজ হবে মৃত ব্যক্তিদের ছবি স্ক্যান করে তাদের মৃত্যুর শেষ মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরা। তার ধারণা ছিল এটি মানুষকে তাদের প্রিয়জনের মৃত্যু রহস্য জানাতে সাহায্য করবে। অ্যাপটি বানানো শেষ হলে সাহিল খুব উচ্ছ্বসিত হন। তিনি প্রথমে এটি পরীক্ষা করার জন্য গ্রামের পুরনো গোরস্থানে যান। সেই গোরস্থানের এক কোণে একটি পুরনো ভাঙা কবর ছিল। কবরটি গ্রামের ইতিহাসে বেশ কুখ্যাত, কারণ বলা হয় সেখানে যাকে দাফন করা হয়েছিল তার আত্মা অভিশপ্ত। সাহিল কৌতূহলবশত সেই কবরের ছবি তুলে অ্যাপে আপলোড করেন। কিছুক্ষণ পর অ্যাপের স্ক্রিনে ভেসে ওঠে কিছু অস্বাভাবিক দৃশ্য। একটি মেয়ে চিৎকার করছে, তার মুখ বিকৃত, আর পেছনে আগুনের মতো লাল আলো। অ্যাপ একটি শব্দ শোনায়, সাইনাগি। সাহিল অবাক হয়ে যান। সাইনাকে? তিনি নিজের দাদার কাছ থেকে জানতে পারেন যে সাইনা ছিলেন এক যুবতী মেয়ে, যিনি প্রায় ৫০ বছর আগে গ্রামের জমিদারের প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু তার মৃত্যুকে ঘিরে অনেক রহস্য আছে। পরের দিন থেকে সাহিল লক্ষ্য করেন অ্যাপটি যেন নিজেই তার সাথে কথা বলতে শুরু করেছে। প্রতি রাতে একটি নোটিফিকেশন আসে, নতুন ছবি আপলোড করুন। সাহিল গ্রামের আরও কিছু জায়গার ছবি তুলে তা বিশ্লেষণ করেন। প্রত্যেকবারই অ্যাপ ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে। কিছুক্ষণের মধ্যেই গ্রামে পুরনো হত্যাকাণ্ড ও আত্মহত্যার গোপন কাহিনী সামনে আসতে শুরু করে। এদিকে সাহিল একদিন নিজের সেলফি তুলে পরীক্ষা করতে চান। অ্যাপে সেলফি আপলোড করার পর যা দেখেন তা তার হৃদয় থামিয়ে দেয়। তার নিজের পেছনে অন্ধকার এক ছায়ামূর্তি দেখা যায়, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে সাহিল তার ঘরের জানালার পাশে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পান। তার কম্পিউটারের স্ক্রিন নিজে থেকেই অন হয়ে যায় এবং সেখানে কি আমার মুক্তি দাও লেখা ভেসে ওঠে। একদিন সাহিল আবিষ্কার করেন তার অ্যাপটি আসলে মৃত আত্মাদের শান্তি দিতে নয়, বরং তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে তুলছে। প্রতিটি ছবি নতুন করে তাদের অভিশাপকে শক্তিশালী করছে। সাহিল সিদ্ধান্ত নেন অ্যাপটি ধ্বংস করার। কিন্তু তখনই সাইনার আত্মা তার সামনে দেখা দেয়। সে বলে, তুমি যা শুরু করেছ তা থামানো যাবে না। এখন তুমি আমাদের মধ্যে একজন। সাহিল বুঝতে পারেন অ্যাপটি তার নিজের আত্মাকেও গ্রাস করার চেষ্টা করছে। তিনি এক রাতে তার ল্যাপটপ এবং অ্যাপের সার্ভার ধ্বংস করতে উদ্যোগী হন। কিন্তু তখনই তার ঘরের দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়। চারপাশে শুধু সাইনার ভয়ঙ্কর হাসি শোনা যায়। সাহিল কি অ্যাপটি ধ্বংস করতে পেরেছিল, নাকি সে নিজেই অভিশপ্ত হয়ে গিয়েছিল? গল্পের শেষ মুহূর্তে দেখা যায় সাহিলের ল্যাপটপ বন্ধ হয়ে গেলেও অ্যাপটি তার ফোনে সচল রয়েছে। তার পরের দিন গ্রামের আরও কয়েকজন মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়, আর প্রত্যেকের মৃত্যুর মুহূর্তে তাদের হাতে সাহিলের অ্যাপটি ইনস্টল করা ছিল।